গতকালকে একটা প্রেস মিটে রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা, আমাদের কৈলাসহরের বিধায়ক, তিনি যে বক্তব্য রেখেছেন, আমরা একটা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। হ্যাঁ, এই বক্তব্য শুভ না, আমরা তার কাছ থেকে এটা আশা করিনি। এবং তিনি একটা জায়গায় গিয়ে বিশেষ পর্যন্ত আমাদেরকে পরগাছাও বলেছেন। তো মানে আপনারা সবাই বা কৈলাসহরের মানুষও জানেন, 2018 সালের বিধানসভা নির্বাচনে এই কৈলাসহর কেন্দ্রে কংগ্রেস মাত্র 7,000 সামথিং ভোট পেয়েছিল। সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 18,000। 2023 সালে আমাদের জেতা আসন এই মানে ফ্যাসিস্ট শক্তিকে আটকানোর জন্য, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা দিয়েছিলাম, এবং সেখানে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি তার জীবনের সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন, 25,000 ভোট পেয়েছেন, প্রায় 10,000 ভোটে তার নিকটতম প্রার্থীকে পরাস্ত করেছেন। একটা রেকর্ড কৈলাসহরে এত বিপুল ভোটে বিজয়। তো যাদেরকে পরগাছা বলছেন, তাদের উপর ভর করেই কিন্তু তিনি এই বিজয়টা হাসিল করেছেন। তো আজকে তার মুখ থেকে এই কথাগুলি শোভন না, আমরা এটা আশা করিনি। ভগবাননগর পঞ্চায়েত নিয়ে, হ্যাঁ, ভগবাননগরে ঐক্য হয়নি, আলাদা আলাদা লড়াই হয়েছে। কিন্তু তারপর গত 17 তারিখে তাদের জেলা সভাপতি এবং আমাদের দিক থেকে আমিই ছিলাম, সেখানে একটা আলোচনা হয়েছে যে যে পঞ্চায়েতগুলি হবে ইন্ডিয়া ব্লকের 2 দল মিলে পঞ্চায়েত গঠন করা যাবে, সেই পঞ্চায়েতগুলিতে কি হবে। এবং এরকমভাবে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বদরুজ্জামান সাহেবও স্বাক্ষর করেছেন, আমিও স্বাক্ষর করেছি, যে কোন পঞ্চায়েতে প্রধান কারা পাবে, উপপ্রধান কারা। লাঠিয়াপড়াতে আমাদের সদস্য বেশি, আমাদের প্রধান, তাদের উপপ্রধান। রাঙাউটিতে তাদের প্রধান, আমাদের উপপ্রধান, এইভাবে। এবং ভগবাননগরে আমাদের প্রধান, তাদের উপপ্রধান। এই স্বাক্ষর করা কাগজ আছে, তাদের কাছেও আছে, আমাদের কাছে তার কপি আছে। আপনারা যদি চান আমি হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দিতে পারবো, যে এখানে বদরুজ্জামানের যে স্বাক্ষর করা আছে। তারপর এই 28 তারিখে সেটাতে নির্বাচন হলো। সেই নির্বাচনের আগে তারা হুইপ জমা দিয়েছেন এবং তারা বলেছেন তাদের প্রার্থী জয়গোপাল দাস, উপপ্রধান, আমাদের প্রধান জয়গোপাল দাস। এই যে তালিকা তারা দিয়েছেন, এই তালিকা যদি আপনারা চান আমরা তালিকা দিতে পারি। তারপর এই কি বলে, তারা যে হুইপ দিয়েছেন, হুইপ আপনারা ডিপিও বিডিওর কাছে গেলেই ঘুষ দিয়ে হুইপ পাবেন। হুইপ দেওয়ার পর দেখা গেল সেখানে একদিকে হুইপ দিয়েছেন, অপরদিকে গিয়ে সেখানে বিজেপির সাথে মিতালি করে পঞ্চায়েত গঠন করলেন। এবং যারা বলছেন গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই করছেন, ধর্মনিরপেক্ষ পরিবেশের জন্য, সেখানে প্রধানের জন্য বিজেপির কালকে বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমরা তো প্রধান পেয়েছি। তো প্রধানটাই বড় হয়ে গেল সাম্প্রদায়িক শক্তির সাথে কোলাকুলি করতে গিয়ে। এবং যারা বলছেন গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই করছেন, ধর্মনিরপেক্ষ পরিবেশের জন্য, সেখানে প্রধানের জন্য বিজেপির কালকে বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমরা তো প্রধান পেয়েছি। তো প্রধানটাই বড় হয়ে গেল সাম্প্রদায়িক শক্তির সাথে কোলাকুলি করতে গিয়ে, প্রধানটাই বড় হয়ে গেল। আমরা এরকম নীতিহীন কাজ আমরা কমিউনিস্ট পার্টি কোনদিন করিনি। এবং এই মানে পথ যেগুলি স্যাক্রিফাইস কমিউনিস্ট পার্টি করে এসছে, তার উদাহরণ আছে। 1996 সালে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়ার অফার এসেছিল, আমরা গ্রহণ করিনি। এটা স্যাক্রিফাইসের যে উদাহরণ, দেশকে রক্ষার জন্য। এটা কমিউনিস্টদের থেকে বেশি কেউ জানে না। সামান্য একটা প্রধানের লোভে আমি আমার নীতি আদর্শ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দেবো, এটা ভাবা যায় না। এবং এবারের নির্বাচনে যেভাবে লড়াই হয়েছে, মানুষ যেভাবে লড়াই করেছে, এই লড়াই কংগ্রেসের পক্ষে না, সিপিআইএম এর পক্ষে না, মানুষ লড়াই করেছে বিজেপিকে আটকে দিয়ে ইন্ডিয়া ব্লকের পক্ষে। এই যে পঞ্চায়েত সমিতিতেও তারা 8টা আসন পেয়েছেন, এখন মাঝে মাঝে বলছেন যে এককভাবে পেয়েছি। কিন্তু তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে সিপিআইএম এর মানুষ যদি ভোট না দিত 8টা আসন পেতেন? কয়েকটা আসন স্পেসিফিক আমি বলতে পারি, নূরপুরি চুপুর আসন, ফুলবাড়িকান্দি আসন, খারবিল মাগুলি আসন, এই তারপরে যুবরাজনগর পশ্চিমিয়াটি করো, এই আসনগুলিতে সিপিআইএম এর যদি ভোট না দিত, হ্যাঁ, রাঙ্গাউটি লাঠিয়াপুরা আমরা জয় হয়েছি। এই আসনগুলি কংগ্রেস পেয়েছে, হ্যাঁ, রাঙ্গাউটি লাঠিয়াপুরা আমরা পেয়েছি। এখানে কংগ্রেসের লোক আমাদের ভোট দিতে না হলে আমাদের প্রার্থী জিততেন না। এটা ইন্ডিয়া বঞ্চের নামে লড়াই হয়েছে। এই 4টা আসন তারা জিততেই পারতেন না। আজকে যে বকল বাজাচ্ছেন যে 8টা আসন পেয়ে গেছে, এটা খোয়া থাকতো তখন। আমরা যেহেতু এটা ঐক্য হয়েছে, ঐক্যের জন্য ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার জন্য আমরা এই কাজ করেছি। যাই হোক, আমরা বেশি কিছু বলতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক কালকের যে আলোচনা, একজন সিনিয়র লিডারের কাছ থেকে এটা আমরা আশা করি না। আমরা এখনো মনে করি দলটা ধর্মনিরপেক্ষ এবং দলটা গণতান্ত্রিক। গোটা দেশের ফেসিবাদী শক্তিকে আটকানোর জন্য তাদের লড়াইয়ের প্রয়োজন আছে। কিন্তু এই যে ঘটনা, এটা দুর্ভাগ্যজনক। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি,
নিন্দা জানাচ্ছি ওনার বক্তব্যের। এই কারণেই আর কি আপনাদের আহ্বান করেছি। জেলা কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল যে পঞ্চায়েত সমিতির যেদিন শপথ গ্রহণ ছিল সেদিন আপনারা প্রত্যাখ্যান করায় সেই সম্পর্কের ফাটল তৈরি হয়েছে। আমরা কেন যাইনি, ওনারা একবার আমাদের সাথে ফোনে আলোচনা করেছেন। এই যে শপথ গ্রহণ যখন বলছেন আমরা চাইছিলাম না এই তিক্ততার জন্য শপথ, না আমরা চাইছিলাম না তিক্ততার বিষয়। শপথ গ্রহণ হবে যৌথভাবে, যেহেতু লড়াই হয়েছে তাহলে শপথ গ্রহণের আগে সৌজন্যের খাতিরে, যেহেতু তারা বড় দল, তাদের প্রতিনিধি বেশি, সৌজন্যের খাতিরে তো আমাদের সাথে একবার আলোচনা করা উচিত ছিল যে এই শপথটা হবে এরকম ভাবে, একটু তো পরামর্শ করেননি, কোনো কিছু বলেন। একটা চিঠি আমার বাড়িতে একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমরা তো ওনাকে বলতে ভিডিও চিঠি পাঠিয়েছেন, সরকারি চিঠি না, একটা সরকারি চিঠি ভিডিও পাঠিয়েছেন একটা, আবার একটা চিঠি উনি পাঠিয়েছেন। দুটা ছেলে গিয়ে, আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী হাতে দিয়ে বলেছে যে উনি পাঠিয়েছেন। দেখলাম যে ওই সরকারি চিঠি একটা কপি পাঠিয়েছে। তো চিঠি পাঠিয়েছেন, আমি তার কি উত্তর দেবো? আমরা তো ভিডিওকে জানিয়েছি যে কেন আমরা যাইনি, এই অবস্থায় যাওয়া যায়। কিন্তু তাদের দিক থেকে যেহেতু বড় দল, সৌজন্যের জন্য তো আমাদের সাথে আলোচনা করা প্রয়োজন ছিল যে কালকে শপথ হবে, চলুন একসাথে। এই সৌজন্য আমরা পাইনি। আপিল না, আমি প্রথম থেকে বলি, একেবারে প্রথম যখন আলোচনা শুরু হয়, প্রথম যেদিন আলোচনা হয় জুন মাসের সম্ভবত 20 তারিখ, ওই দিন তিনি নিজেই বলেছেন যে এবার এসসি রিজার্ভ আপনারা ইভেন্টই বলেছেন যে আপনারা যদি প্রার্থী দেন চেয়ারম্যান তো আপনাদেরই হবে, এরকম উনি বলেছেন। তারপর বিভিন্ন সময়, শুধু এই প্রথম দিন না, এরপরও বিভিন্ন সময় বলেছেন যে চেয়ারম্যান তো আপনাদেরই হবে বলেছেন। তো আমরা রেজাল্ট হওয়ার পর বলেছিলাম যে আপনারা যেভাবে বলেছেন এই বিষয়টা তো আগেও আপনারা বারবার বলেছেন, এই বিষয়টা এখন কি করবেন? তখন বললেন এই 17 তারিখে, তখন তিনি বললেন যে ঠিক আছে আপনাদের কথাটা একটা কাগজে লিপিবদ্ধ করুন, আমরা আলোচনা করে জানাবো। কিন্তু তারপরে আলোচনা করে জানানোর সৌজন্য তিনি দেখান। পরবর্তী সময়ে আপনারা কথা বলাচ্ছেন, আমরা চাইছিলাম না এগুলি বলতে, তিনি না বলে একজন সাধারণ কংগ্রেসের কর্মীকে দিয়ে আমাকে বলানো, এই অসৌজন্যতাটা আমাদের ব্যথিত করেছে। আমরা এগুলি বলতে চাইছিলাম না, আপনারা একটু প্রশ্ন করেছেন তার জন্য বললাম। তিনি নিজেই তো ফোনে বলতে পারতেন, এটা করেননি। আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে সবিনয়ে যে লড়াইটা হয় সমানে সমানে, আলোচনা হয় সমানে সমানে। আজকে আমি সিপিআইএম এর লিডারশিপ, আমি আলোচনা করলে তাদের লিডারশিপের সাথে আলোচনা করবো, তারা কিছু বললে তাদের লিডারশিপ আমাদের বলবে। আমাদের কোনো কর্মীকে দিয়ে তাদেরকে আমরা কথা বলাই না, কারণ আমরা সৌজন্য বিষয়টা জানি, বুঝি। কিন্তু তারা এই বিষয়টাও নিজেরা কথা না বলে একজন সাধারণ কর্মী সমর্থককে দিয়ে আমাদেরকে বলালেন। এই সৌজন্যতার বিষয়গুলি দিয়ে আমাদেরকে ব্যথিত করছে। এই ব্যথার জন্য আমরা শপথে যাইনি যে তা না, আমরা মূলত যাইনি। মানুষ তখন কাঁদছে, মানুষ বন্যার জন্য গিয়েছে। আমাদের নির্বাচিত মেম্বাররা, যেমন জলাইতে রূপক দত্ত, লীলা দাস, এরা ক্যাম্পে আছে। কাউলিপাড়াতে মনীষ শব্দকর ক্যাম্পে আছে। এই বুদ্ধন্ত মজুমদার স্মৃতি ক্যাম্পে ছিল 26 তারিখে ক্যাম্পে গিয়ে নির্বাচিত সদস্যরা বাড়িঘর ছেড়ে ক্যাম্পে আছে। এই সময় শপথ আমরা মনের দিক থেকে মেনে নিতে পারি না, আমাদের ব্যথিত করেছি, তার জন্য আমরা দেখি ওইগুলি সমস্ত ঠুনকো ব্যাপারে আমরা দেখি। কারণ এই পর্যন্ত আমাদের কাছে বড়, আমি তো আগেই বলেছি এটা আর কিছু।